তো বস আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, আপনারা জানেন যে তাণ্ডব ছবিটা মুক্তি পেয়েছে, ম্যাসিভ রেসপন্স, এবং সেই ছবিতে সিয়ামের কেমিও রয়েছে, সেই ছবিতে আফরান নিশোর কেমিও রয়েছে, এবং সাকিব খান, সিয়াম, আফরান নিশো তারা একসাথে পরবর্তী সময় তাণ্ডবের সিকুয়াল আসবে, সুরঙ্গ পার্ট 2 আসবে, সিয়ামকে নিয়ে ছবি হবে এবং এদের ফেস অফ আমরা দেখতে পাবো। তো একটা বড় ইউনিভার্সের প্ল্যান করেছে রাইহান রাফি। বাংলাদেশে অলরেডি আরও একটা ইউনিভার্সের প্ল্যান চলছে এবং তাণ্ডবের সাথে সেই ছবিটাও মুক্তি পেয়েছে। আমি সেই ছবিটার টিজার নিয়ে কথা বলেছিলাম, টিজারটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিলো। সেটা হচ্ছে ইনসাফের টিজার, শরীফুল রাজের যে ছবিটার টিজার, সেই ছবিটাও ভালো ব্যবসা করছে। তো সেই ছবিতে অলরেডি মোশাররফ করিম রয়েছে। এবার মোশাররফ করিম এবং শরীফুল রাজের ফেস অফ আমরা দেখতে পাবো ছবিতে, এবং ছবির শেষ ভাগে একটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর একটা কেমিও রয়েছে ছবিতে, এবং সেটা নিয়ে পরিচালক একটা ইউনিভার্স বানানোর প্ল্যান করছে। তো বাংলাদেশে একই দিনে দুটো বড় ছবি মুক্তি পেয়েছে, যেখানে তাণ্ডব ব্যাপক রেসপন্স পেয়েছে এবং নিজের জায়গায় ইনসাফও ভালো করছে, তবে সেখানেও একটা তারা ইউনিভার্সের প্ল্যান করে ফেলেছে। তো বাংলাদেশে দুটো ছবি এসেছে মেইন স্ট্রিম, এবং দুটো ছবি নিয়ে দুজন পরিচালক সঞ্জয় সমদ্দার এবং রাইহান রাফি তারা ইন্ডিভিজুয়াল দুটো ইউনিভার্স বানানোর প্ল্যান করছে। তো এটা একটা বড় প্ল্যানিং এবং তারা সাকসেসফুলি সেটা এক্সিকিউট করতেও পারছে, আর অডিয়েন্স সেটাকে বড়োভাবে এনজয় করছে। তো এটা অবশ্যই খুব বড় একটা বিষয় দেখার। পরবর্তী সময় আমরা এই ইউনিভার্স সংক্রান্ত আর কি আপডেট পাই এবং সেটা কতটা গ্র্যান্ড লেভেলে নেক্সট টাইম যায়। ঠাগ লাইফ এই ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছবিটা হয়েছে খুব খারাপ এবং অডিয়েন্স ছবিটাকে একদমই গ্রহণ করেনি। তো এই ছবির মেকারসদের তরফ থেকে তারা প্ল্যান করেছিল 8 সপ্তাহ পর, মানে থিয়েট্রিক্যাল রিলিজের 8 সপ্তাহ পর ছবিটা ওটিটিতে আসবে। কিন্তু এখন ছবিটার যে দশা, ওটিটি তো 8 সপ্তাহ পর এরকম বক্স অফিসে ডিজাস্টার হওয়ার পরে ছবিটাকে ওই দামে নেবে না, যে কারণে নেগোসিয়েশন চলছে এই ছবিটা যাতে 4 সপ্তাহে ওটিটিতে চলে আসে এবং তারা যে টাকাটা ধার্য করেছিল সেটাই যাতে পায়। এবার দেখার সেটা হয় নাকি। ওয়ারএফের স্পাই ইউনিভার্স সেটা টাইগার 3 আসার পরেই অনেক ক্রিটিসিজম ফেস করেছে এবং একই রকমের টেমপ্লেট, এটাকে অডিয়েন্স একদমই চাইছে না। ওয়ার 2-এর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। তবে যেটা আপডেট সেটা হচ্ছে এই যে টাইগার ভার্সেস পাঠান বা টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি, এগুলো সব এখন শেলভ, এবং তারা এই যে পুরনো প্ল্যানিংটা সেটাকে আর এক্সিকিউট করতে চাইছে না। তো ওয়ার 2 এবং আলফা এই দুটো ছবি হচ্ছে তাদের নেক্সট বড় রিলিজ, এবং এই দুটো ছবির সাফল্য ডিসাইড করবে যে এই ফ্র্যাঞ্চাইজি কীভাবে মুভ হবে। ঠিক আছে, তবে পাঠানের সিকুয়ালের একটা আশা রয়েছে, তবে সেটাও খুব শীঘ্রই হবে না। তো আপাতত ওয়ারএফের যে এই স্পাই ইউনিভার্স সেটা নতুনভাবে আসতে চলেছে এবং স্ট্যান্ড অ্যালোন একটা ছবি আসবে, যেই ছবিতে স্পাইয়ের চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে ভিকি কৌশলকে। তবে ডিরেক্টরকে, রাইটারকে এটা এখনও জানা যায়নি। তবে মূল সমস্যা হচ্ছে যেহেতু সবকটা ছবির রাইটার এক, যে কারণে সবকটা ছবি একই রকম হয়ে যাচ্ছে। তো তারা নতুন রাইটার, নতুন টিম হয়তো ইনক্লুড করবে পরবর্তী পার্টে, যার জন্য ওয়ার 2-এর সাকসেসফুল হওয়া খুব দরকার, এবং আলফারও। মেবি আমরা ওয়ার 2-তে পাঠান বা টাইগার কাউকে কেমিও করতে দেখতে পাবো না, তার কারণ তাদের পরবর্তী সময়ে যে প্ল্যানিংটা সেটা আগের মতো জায়গাতে নেই। তো অনেকগুলো ছবি তাদের যেগুলো অ্যানাউন্স হয়েছিল বা অডিয়েন্স এক্সপেক্ট করছিল, সেই প্রত্যেকটা ছবি আপাতত শেলভ হয়ে গেল। ঠিক আছে, ইভেন পাঠান 2-এরও খুব শীঘ্রই, খুব রিসেন্ট আসার চান্স নেই। দেখার ওয়ার 2 বক্স অফিসে কী করে এবং ভিকি কৌশল নতুন স্পাই হিসেবে এই স্পাই ইউনিভার্সে কী করতে পারে, আলফা ছবিটা কেমন হয়। আমার মনে হয় ডিসিশনটা একদম ঠিক আছে, তার কারণ এরপর না অডিয়েন্স জাস্ট খিল্লি করে দিত। হাউসফুল 5 দিয়ে অক্ষয় কুমার নিজের 18 নম্বর 100 কোটির ছবি পার করলো, এবং সে আর সালমান খান সবথেকে বেশি 100 কোটি টাকার ছবি বক্স অফিসে দিয়েছে, দুজনই 18টা। অক্ষয় কুমারের এই ছবিটা হাউসফুল 5 নিজের প্রথম সোমবার বেশ ভালো হোল্ড বজায় রেখেছে। মূলত সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটার যে রেসপন্স সেটা বেটার। ছবিটা মোটামুটি 13 কোটির ওপর কালেকশন করেছে নিজের সোমবার, এবং 4 দিনে ছবিটা 104 কোটি টাকার কালেকশন করে ফেলেছে। এবার দেখার এই সপ্তাহটায় এই ছবিটা কোন জায়গাতে কালেকশানে পৌঁছায়। দ্য দিল্লি ফাইলস বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি, যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, সেই ছবির একটা অ্যানাউন্সমেন্ট টিজার যেটা খুব প্রশংসিত হয়েছিল। সেই ছবিটার টাইটেল এখন দ্য বেঙ্গল ফাইলস। মানে হঠাৎ করে ছবিটার টাইটেল এরকমভাবে চেঞ্জ কী করে হতে পারে। দেখার এই ছবিটা বিবেক অগ্নিহোত্রী কীরকম বানিয়ে ছবিটা হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট, SSMB29 এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পাবো আর মাধবনকে। আর মাধবন সে যে কোনো ছবির সাথে যখন যুক্ত হয়, আমি পার্সোনালি সেটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে যাই, তার কারণ এত ব্যাপক একজন পারফর্মার। এই ধরুন শয়তান বা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2,
কি করলো লোকটা। তো যাই হোক, সে এই ছবির পার্ট দেখার ম্যাডির ক্যারেক্টারটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।